আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এগুলি মাছের গের, এটা মংলা। এদিকে মাছের চাষ হয় খুব বেশি। এগুলি মাছের গের। এগুলি বিভিন্ন গাছপালা। এগুলি আমরা চিটাঙ্গের ভাষা আগে বলতাম দনা কাঁটা। আচ্ছা, যাক, কাঁঠা গাছ। এখানে আবার ফুলও ফুটে সুন্দর করে। এই যে ফুল দেখছেন, এখানে সুন্দর করে ফুলও ফুটে। এগুলো হচ্ছে যে রোডঘাট এখানে বেশ ভালো। তারপরে এগুলি এটা বেশ মংলা, বেশ সুন্দর একটা জায়গা। তারপরে যাক, বেশ সুন্দর। এই ফাঁকে একটা কথা বলি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে উত্তম আর কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে, নিজে সৎ কাজ করে এবং বলে যে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, অর্থাৎ মুসলমান হিসেবে পরিচয় দিতে ভয় করে না। সে মানুষকে সৎ পথে ডাকে এবং নিজেও সৎ কাজ করে, শুধু ডাকলে হবে না, এরপরে সে মুসলমান হিসেবে পরিচয় দিতে ভয় করে না। প্রকৃত মুসলমান হিসেবে পরিচয় দিতে অনেক ভয় আছে অনেক জায়গায়। আচ্ছা, এটা সূরা হামিম আস-সাজদার 33 নম্বর আয়াত। আর এই জাতি জানেই না যে নিজের শরীরের উপরে, নিজের পরিবারে, নিজের সমাজে, এরপরে নিজের রাষ্ট্রে ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করা এমন এক ফরজ যেটা ছেড়ে দিলে জাতি, আল্লাহ নবী কসম খেয়ে বলছেন যে এই কাজ তোমরা যদি ছাড়ো, মানুষকে সৎ পথে ডাকা, অসৎ কাজ থেকে বিরত রাখার কাজ তোমরা যদি ছেড়ে দাও, তাহলে তোমাদের উপর আসমানি আযাব আসবে। তখন তোমাদের ভালো লোকগুলি ফরিয়াদ করবে, সাহায্য চাইবে, আল্লাহ সাহায্য করবে না, তাদের ফরিয়াদ শুনবে না। এটা এমন এক অপরাধ। অনেক মানুষ মনে করে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত করে ব্যস্ত চলে যাবে, এই ধরনের একটা ধারণা মানুষের আছে। বেসিক কোরআনের আইন কায়েম করার জন্য চেষ্টা করা নামাজের মতোই ফরজ। নামাজের কথা যেমন বলা হয়েছে কোরআনে, আনাকিমুদ্দিন বলার, আনাকিমুস সালাত বলার কারণে কোরআন নামাজ পড়া ফরজ হয়ে গেছে, নামাজ কায়েম করার কাজ ফরজ। ঠিক একইভাবে একই সুরে বলছে কোরআনে, আন আকিমুদ্দিন, ইসলামী জীবন ব্যবস্থা কায়েম করো, এটাও ফরজ। এটা বরং নামাজের চেয়ে আরও বেশি, কারণ নামাজের ভিতরে, নামাজ, রোজা, হজ, যাকাতের ভিতরে এইটা যে ফরজ পুরা জাতির অনেকে জানে না। এবং জিহাদের একটা ভুল ধারণা বিধর্মীরা আমাদের উপর চাপিয়ে দিয়েছে, মনে করছে যে শুধু মারামারি, যুদ্ধ, কাটাকাটি এগুলির নাম জিহাদ। না, জিহাদের প্রথম কাজ হচ্ছে আপনার নিজের চরিত্রের উপর কোরআন কায়েম করবেন, নিজের শরীরের উপরে, তারপর পরিবারের উপর আপনার সন্তানদেরকে মুসলমান হিসেবে গড়ে তুলবেন কোরআন অনুযায়ী, পরিবারকে, তারপরে সমাজে, তারপর রাষ্ট্রে আপনি কোরআন কায়েম করার জন্য চেষ্টা চালাবেন। এই কাজটা ফরজ। এটা যে ফরজ এটা জানে না। কোরআন শরীফে বলা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানব জাতির কল্যাণে দিয়েছে, সুতরাং তোমরা মানুষকে সৎ পথে ডাকবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। এই কাজগুলি সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত। এই কাজ ছাড়া যদি ব্যস্ত যাওয়ার সুযোগ থাকতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর বলতো যে এই রাজনীতি আমি করব না, অর্থনীতি আমি বোঝার দরকার নেই, আমি কাবাতে এখানে থাকবো, মদিনায় হজ করবো, নামাজ পড়বো, রোজা রাখবো, দেশ চালানো টালানো, এগুলি রাজনৈতিক কাজ, এগুলি তোমরা করো। তখন উনি এগুলি নিতেন না দায়িত্ব, এগুলি দায়িত্ব ছেড়ে দেওয়ার সুযোগ নেই। আবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, ওনারাও বলতেন যে আমাদের এগুলির আর দরকার নেই, মক্কা বিজয় হয়ে গেছে, এখন আমরা প্রত্যেক বছর হজ করবো, নামাজ পড়বো, রোজা রাখবো, সহিভাবে ওই যে আমাদের আহলে হাদিসের বাইরে এরকম বলে ব্যস্ত চলে যাবে। এরকম সুযোগ থাকলে ওনারা এই রাষ্ট্রীয় দায়িত্ব নিতেন না, রাজনৈতিক দায়িত্ব নিতেন না। এগুলি ফরজ, এগুলিকে বাদ দিয়ে আসলে ব্যস্ত যাওয়ার কোনো সুযোগ থাকলে ওনারা কোনো অবস্থাতে এই দায়িত্ব নিতেন না। তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কোরআনের অনুবাদ পড়া ফরজ, মানাও ফরজ। সবাইকে পড়ার অনুরোধ জানিয়ে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।